Okay, so good afternoon everyone. কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? দেখো আমাদের বোর্ডে লেখা রয়েছে আজকে আমাদের টপিক হচ্ছে কম্পাউন্ড নাউন। ঠিক আছে, আমরা নাউনের বিভিন্ন ভাগ সম্পর্কে পড়ছিলাম, তাই না? আমরা কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, তারপর কমন নাউন, প্রপার নাউন, এগুলো সবই কিন্তু আমরা পড়েছি, তাই না? আজকে আমরা কি বিষয়ে পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে কম্পাউন্ড নাউনের ব্যাপারে। কম্পাউন্ড মানে কি? কম্পাউন্ড মানে হচ্ছে দুটো জিনিস জোড়া লাগানো, ঠিক আছে? এই নাউনটার ব্যাপারে আজকে আমরা পড়বো। তার আগে আমরা কি করব? প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে আমরা একটা এডুকেশনাল কোট পড়ি, তাই না? একটা শিক্ষামূলক বিবৃতি আমরা পড়ি, একটা শিক্ষামূলক উক্তি আমরা পড়ি। তো আজকে সবার প্রথমে আমরা সেটাই করব। ওকে, তাহলে চলো আজকে দেখে নিই আমাদের প্রথম উক্তিটা কি আছে। দেখো, আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে একজনের ছবি রয়েছে। দেখো, স্বামী বিবেকানন্দের ছবি এখানে রয়েছে, তাই না? দেখতে পাচ্ছ আশা করছি তোমরা সবাই। স্বামী বিবেকানন্দের একটি উক্তি আজকে আমরা পড়ব। উনি কি বলছেন? উনি বলছেন শিক্ষা এমন হওয়া উচিত যা মানুষকে মানুষের মতো করে তোলে। তাহলে শিক্ষা, দেখো আমরা যে পড়াশোনা করছি তার তো একটা কারণ আছে, তাই না? আমরা কিন্তু পড়াশোনা শুধু এই কারণে করছি না যাতে আমরা ভালো নাম্বার পেতে পারি, তাই না? শুধু কি আমরা সেই জন্য পড়ছি যে আমরা অনেক কিছু মুখস্থ করবো, দিয়ে পরীক্ষায় একটা ভালো নাম্বার পাবো? সেই জন্যই কিন্তু আমরা শুধুমাত্র পড়াশোনাটা করছি না। পরীক্ষা আমরা দিই যাতে আমরা বুঝতে পারি যে কতটা ভালোভাবে আমরা আমাদের শিক্ষাটা, যেটা যে লেসনটা আমরা পেয়েছি ওটা আমরা কতটা ভালোভাবে বুঝতে পেরেছি। কিন্তু ওটাই কিন্তু আমাদের শেষ নয়, ঠিক আছে? ওটা কিন্তু আমাদের লক্ষ্য নয় যে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া। শিক্ষা আমাদের কেমন হতে হবে? যেটা আমাদের মানুষের মতো মানুষ করে তুলবে। মানুষ মানে কি? মানুষ শব্দের মধ্যে কি রয়েছে দেখো, মানুষ শব্দটার মধ্যে রয়েছে কিন্তু মান এবং হুঁশ। তার মানে হচ্ছে যে সমস্ত প্রাণীর মান এবং হুঁশ রয়েছে তাদেরকে আমরা বলি মানুষ। তাহলে আমাদের যদি একটা ভালো মানুষ হয়ে উঠতে হয় তাহলে কি হতে হবে আমাদের? আমাদের অন্যের ব্যথায় ব্যথা পেতে হবে, তাই না? আমাদের সহানুভূতিশীল হতে হবে, আমাদের মধ্যে অনুভূতি থাকতে হবে, আমাদেরকে ভালো হতে হবে। কাউকে দুঃখ দিয়ে আমরা যদি আনন্দ পাই তাহলে কি আমরা একটা ভালো মানুষ হতে পারবো? আমরা কিন্তু একটা ভালো মানুষ হতে পারবো না। আমাদের ভালো মানুষ হতে গেলে অন্যের দুঃখে আমাদের দুঃখ পেতে হবে। কেউ যদি রাস্তায় ধরো চলতে গিয়ে পড়ে যায়, তাহলে আমাদের শিক্ষা কি শেখাবে আমাদের? যে হ্যাঁ, সেই মানুষটা পড়ে গেছে, তার ব্যথা লেগেছে, তাহলে আমরা একটা প্রকৃত মানুষের মতো হয়ে মানুষ হয়ে কিন্তু তাকে সাহায্য করব। এটাই আমাদের কিন্তু শিক্ষা হওয়া উচিত, ঠিক আছে? শিক্ষা এমন হবে যা আমাদের মানুষের মতো মানুষ করে তুলবে। ওকে, তাহলে শিক্ষা কিন্তু শুধুমাত্র বই পড়ে অনেকগুলো উত্তর দেওয়াটাই কিন্তু আমাদের শিক্ষার একমাত্র গোল নয়, ঠিক আছে? আমাদের ভালো মানুষ হতে হবে। বোঝা গেছে? এটা যদি আমি তোমাদের ইংলিশে বলি তাহলে সেটা হবে হচ্ছে এডুকেশন শুড বি লাইক দ্যাট দ্যাট মেক্স আস আ প্রপার হিউম্যান বিং। প্রপার মানে কি? একদম ঠিকঠাক, ঠিক আছে? ঠিকঠাক একটা মানুষ হতে হবে আমাদের। ওকে, এইটাই কিন্তু আমাদের শিক্ষার গোল, আমাদের শিক্ষার লক্ষ্য। আমরা যে এডুকেশন করি তার লক্ষ্য হচ্ছে এইটাই। আমরা ভালোভাবে শিক্ষা পাওয়ার মাধ্যমে কি করি? আমাদের বুদ্ধিমত্তাটাকে আরো বেশি ডেভেলপ করতে পারি, আরো বেশি তুখর করতে পারি। যে আমরা কিভাবে ভালোভাবে ভাবতে শিখবো, কিভাবে আমাদের চিন্তা ভাবনা আরো জ্ঞানী হবে, ঠিক আছে? আমরা যাতে কিভাবে আরো নলেজ পেতে পারি, আরো জ্ঞান পেতে পারি। আমরা কিন্তু পৃথিবীটাকে আরো ভালোভাবে বুঝতে শিখবো শিক্ষার মাধ্যমে। হুম, শিক্ষা আমাদের কিন্তু নৈতিকভাবে অনেকটা উন্নতি করে। আমাদের কিন্তু নৈতিক উন্নতিতে সাহায্য করে শিক্ষা। আমাদের মধ্যে বিভিন্ন যে গুণগুলো রয়েছে, যেমন ধরো সততা, ঠিক আছে, সম্মান, এইগুলোও কিন্তু আমাদের শিক্ষার মাধ্যমে শেখাই। আমাদের শিক্ষার মাধ্যমে কিন্তু এগুলোও আমরা শিখি। তারপর আমাদের চরিত্র কেমন হওয়া উচিত, আমাদের মধ্যে কতটা জ্ঞান রয়েছে, কতটা আমাদের মধ্যে সততা রয়েছে, কতটা আমরা রেসপন্সিবল, আমাদের মধ্যে দায়িত্ববোধ কতটা রয়েছে, আমরা কিরকম অন্য মানুষকে সম্মান করছি, এগুলোও কিন্তু আমাদের শিক্ষা শেখায়। ধরো, আমরা যদি কাজের ভিত্তিতে কাউকে ছোট করি তাহলে কি আমরা একদম ঠিকঠাক ভাবে শিক্ষিত হতে পারবো? আমরা কিন্তু কোনোদিনই শিক্ষিত হতে পারবো না। আমাদের প্রত্যেকটা মানুষকে
বা প্রত্যেকটা জীবকে কিন্তু আমাদের সমানভাবে সম্মান করতে শিখতে হবে। এই সমস্ত কিছুই হচ্ছে আমাদের শিক্ষা আমাদের শেখায়। তাহলে শিক্ষাটা আমাদের এমন হতে হবে, এডুকেশন, ঠিক আছে, এমন হতে হবে আমাদের, যা আমাদের একটা প্রকৃত মানুষ তৈরি করে, যাতে আমাদের চরিত্র খুব ভালো হয়, যাতে আমরা অন্য মানুষের প্রতি সম্মান জ্ঞাপন করতে পারি, আর আমাদের মধ্যে যেন দায়িত্ববোধ তৈরি হয়, আমাদের মধ্যে যেন সততা তৈরি হয়। এই সমস্ত কিছুই সাহায্য করে হচ্ছে শিক্ষা। তাহলে আমরা যখন কোনো কিছু পড়ছি, সেটা থেকে আমাদের এই জ্ঞানটা নিতে হবে যে আমরা যেন একটা ভালো মানুষ হতে পারি। তোমরা বাংলা বা ইংরাজিতে অনেক গল্প পড়ো, তাই না? গল্পের অনেক নীতি কথা থাকে, সেই নীতি কথাগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ছোটবেলায়ও আমরা কিন্তু অনেক গল্প পড়তাম যেগুলোর নীতি কথা থাকতো, তাই না? যেমন ধরো আমরা সে একটা ভাল্লুকের গল্প পড়েছিলাম, সেই একটা বন্ধু গাছের উপরে উঠে গেছিল আর একটা বন্ধু মাটিতে শুয়েছিল। তাহলে এইগুলোর মাধ্যমে আমরা কি শিখতে পারি? যে একটা ভালো মানুষকে সবসময় কিন্তু মানুষের পাশে দাঁড়াতে হবে। যে বন্ধুটা গাছের উপরে উঠে গেছিল আর একটা বন্ধুকে ফেলে, সে কি একটা ভালো মানুষ? সে কিন্তু একটা ভালো মানুষ নয়। তাহলে অন্যের বিপদে আমাদের কিন্তু মানুষের পাশে দাঁড়াতে হবে। শিক্ষা আমাদের এই সমস্ত বিষয়গুলো কিন্তু শেখায়। এটাই আমাদের শিক্ষার লক্ষ্য। স্বামী বিবেকানন্দ তাই কিন্তু বলছেন যে শিক্ষা আমাদের এমন হওয়া উচিত যা আমাদের প্রকৃত মানুষ করে তুলবে। বোঝা গেছে? তাহলে এটা ছিল আজকে আমাদের একটা শিক্ষামূলক বিবৃতি বা শিক্ষামূলক একটা উক্তি। এবার আমরা কি করব? এবার আমরা আজকের ক্লাসের টপিকে ফিরে যাব। আজকে আমাদের ক্লাসের টপিক কি ছিল? আজকে আমাদের ক্লাসের টপিক ছিল হচ্ছে কম্পাউন্ড নাউন। ঠিক আছে? কম্পাউন্ড মানে কি বললাম? কম্পাউন্ড মানে হচ্ছে কোনো জিনিসকে জোড়া লাগানো। ঠিক আছে? কোনো দুটো জিনিসকে আমি যদি জোড়া লাগাই বা একাধিক জিনিসকে যদি আমি জোড়া লাগাই, তখন সেটাকে আমি বলবো কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ড নাউন মানে কি? যখন দুটো নাউনকে আমরা জোড়া লাগাবো, তখন সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড নাউন। ওকে? দুটো নাউনকে আমরা জোড়া লাগিয়ে একটা অন্য নাউন তৈরি করব। ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড নাউন। এটার বিষয়ে আজকে আমরা পড়বো। দেখি তাহলে কম্পাউন্ড নাউন কি, সবার প্রথমে জেনে নিই। হোয়াট ইজ আ কম্পাউন্ড নাউন? বলছে আ কম্পাউন্ড নাউন ইজ ফর্মড বাই জয়েনিং টু অর মোর ওয়ার্ডস। কম্পাউন্ড নাউন কিভাবে তৈরি হয়? কম্পাউন্ড নাউন তৈরি হয় হচ্ছে জয়েন। জয়েন মানে কি? যুক্ত করা। দুটো বা তার থেকে বেশি শব্দকে আমরা যখন যুক্ত করি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে কম্পাউন্ড নাউন। ওকে? দুটো নাউন মানে আমাদের একটা নাউন রয়েছে, একটা আলাদা নাউন, আর একটা আলাদা নাউন, দুটো নাউনকে আমরা যদি জোড়া লাগাই, জোড়া লাগিয়ে যদি আমরা একটা নতুন ওয়ার্ড সৃষ্টি করি, নতুন একটা শব্দ সৃষ্টি করি, সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড নাউন। আচ্ছা, কম্পাউন্ড নাউনে কিন্তু দেখো আমরা দুটো শব্দ যোগ করতে পারি, বা তার বেশিও শব্দ কিন্তু আমরা যোগ করতে পারি। টু অর মোর ওয়ার্ডস, তাহলে দুটো বা তার থেকে বেশি শব্দ যোগ করে কিন্তু আমরা একটা যখন নতুন ওয়ার্ড তৈরি করি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন আমরা কি করি? টু ক্রিয়েট আ নিউ নাউন উইথ এ ক্লিয়ার মিনিং। ধরো আমি দুটো নাউনকে, যে কোনো দুটো নাউনকে আমি যোগ করে দিলাম, তাহলে কি সেটার একটা মানে দাঁড়াবে? যে কোনো দুটো নাউনকে আমি যদি যোগ করি, তাহলে কিন্তু তার একটা পরিষ্কার মানে বা তার একটা স্পষ্ট মানে নাই দাঁড়াতে পারে। তাহলে আমাদের এমন দুটো নাউনকে জোড়া লাগাতে হবে যার মাধ্যমে আমাদের একটা স্পষ্ট মানে তৈরি হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কম্পাউন্ড নাউন। শুধুমাত্র দুটো নাউনকে জোড়া লাগালেই কিন্তু হবে না, দুটো এমন নাউনকে জোড়া লাগাতে হবে যেই দুটোকে জোড়া লাগিয়ে আমরা নতুন একটা ওয়ার্ড পাবো, যেটার একটা স্পষ্ট মানে থাকবে। একটা নতুন আমরা ওয়ার্ড পাবো, একটা নতুন নাউন পাবো যার একটা স্পষ্ট মানে থাকবে, সেটাকেই আমরা বলবো হচ্ছে কম্পাউন্ড নাউন। ওকে? এক্সাম্পলস দেখো। টুথ ব্রাশ। টুথ মানে কি? দাঁত। আর ব্রাশ মানে, আমরা জানি ব্রাশ কি হয়, একটা ঘষার জিনিস, তাই না? তাহলে টুথ আর ব্রাশ, এই দুটোকে যোগ করে আমরা কি পাচ্ছি? টুথব্রাশ। টুথব্রাশ দিয়ে আমরা রোজ সকালে দাঁত ব্রাশ করি, তাই না? আমরা দাঁত ব্রাশ করি তো টুথব্রাশ দিয়ে, প্রতিদিন সকালে তোমরাও করো। তাহলে সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে টুথব্রাশ। তাহলে দেখো, টুথব্রাশের মধ্যে আমাদের কি রয়েছে? টুথব্রাশ এই ওয়ার্ডটার মধ্যে আমাদের রয়েছে হচ্ছে টুথ আর ব্রাশ, তাই না? টুথ রয়েছে, টুথ প্লাস ব্রাশ।
প্লাস ব্রাশ, তাই না? তাহলে দেখো টুথ হচ্ছে আমাদের একটা নাউন আর ব্রাশ হচ্ছে আমাদের আর একটা নাউন। এই দুটোকে আমি যখন যোগ করছি তখন আমি কি পাচ্ছি? তখন আমি পাচ্ছি হচ্ছে টুথব্রাশ। টুথব্রাশ হচ্ছে আমাদের আর একটা নাউন, তাই না? টুথব্রাশ কিন্তু আমাদের আর একটা নাউন। তাহলে এইটা আমাদের একটা কম্পাউন্ড নাউনের উদাহরণ। আচ্ছা, এটা ছাড়াও আরো বিভিন্ন নাউন আমাদের কাছে আছে, তাই না? কিন্তু আমরা যে কোনো দুটো নাউনকেই যদি যোগ করি তবে কিন্তু আমাদের একটা কম্পাউন্ড নাউন নাই হতে পারে। টুথব্রাশ এই ওয়ার্ডটার মধ্যে কিন্তু দেখো একটা স্পষ্ট মানে রয়েছে। আমরা প্রতিদিন সকালে ব্যবহার করি টুথব্রাশ, তাই না? আমরা জানি জিনিসটা কি। কিন্তু আমি যে কোনো দুটো নাউন, যেমন ধরো আমি যদি বলি যে ডগ, ডগ আমাদের একটা কি নাউন? ডগ আমাদের একটা কমন নাউন, তাই না? ডগ আমাদের একটা কমন নাউন, তাহলে আমি ডগ দিলাম। ঠিক আছে, ডগ লিখলাম আমি। ডগের সাথে আমি আর একটা কি নাউন যোগ করতে পারি বলো? যে কোনো একটা নাউন। আচ্ছা, আমাদের আর নাউন কি ছিল? হ্যাপিনেস একটা নাউন ছিল, তাই না? হ্যাপিনেস কি নাউন? হ্যাপিনেস হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাপিনেস লিখি আমি, হ্যাপিনেস। তাহলে এই দুটো নাউনকে যে আমি যোগ করলাম, ডগ প্লাস হ্যাপিনেস, তাহলে কি আমরা কোনো ওয়ার্ড পাবো? ডগ হ্যাপিনেস বলে কিছু হয়? হয় কি? তোমাদের কি মনে হয় বলো? ডগ হ্যাপিনেস বলে কিন্তু কিছু হয় না। তাহলে এইটা কিন্তু আমাদের একটা কম্পাউন্ড নাউন হবে না। এটা আমাদের কিন্তু কোনো কম্পাউন্ড নাউন নয়। এইটা আমাদের কিন্তু একটা কম্পাউন্ড নাউন। ঠিক আছে, তাহলে আমাদের এমন দুটো নাউনকে জোড়া লাগাতে হবে, যে দুটো নাউনকে জোড়া লাগালে আমরা একটা মানে পাবো। ঠিক আছে, আমরা একটা নতুন ওয়ার্ড পাবো যার একটা সম্পূর্ণ মানে রয়েছে, তখনই কিন্তু সেটা আমাদের কম্পাউন্ড নাউন হবে। যেমন হচ্ছে টুথব্রাশটা, কিন্তু ডগটা আমাদের একটা নাউন, হ্যাপিনেসটাও আমাদের একটা নাউন। এই দুটো নাউনকে জোড়া লাগালে কি আমরা এমন একটা নাউন পাবো যেটার একটা সম্পূর্ণ মানে রয়েছে? তাই কিন্তু আমরা পাবো না। তাহলে এটা কিন্তু আমাদের কোনো কম্পাউন্ড নাউন নয়। ওকে, তাহলে আমাদের এমন নাউনকে জোড়া লাগাতে হবে যে দুটোকে জোড়া লাগালে আমরা একটা মানে পাবো। যেমন টুথব্রাশ, তারপর কি রয়েছে দেখো, বাস স্টপ। বাস মানে কি? আমরা জানি বাসে করে আমরা চলাচল করি, তাই না? আমাদের বাড়ির সামনে দিয়ে বাস যায় বা আমাদের শহরের মধ্যে দিয়ে বাস যায়, তাই না? তাহলে বাস একটা যানবাহনের নাম। স্টপ মানে যেখানে দাঁড়াই। তাহলে বাস আর স্টপ এই দুটোকে আমি জোড়া লাগাচ্ছি, দিয়ে কি হচ্ছে? বাস স্টপ। বাস স্টপ মানে যেখানে বাস দাঁড়ায়, তাই না? সেই জায়গাটাকে আমরা বলি বাস স্টপ। যেখানে অনেকগুলো বাস একসাথে দাঁড়িয়ে থাকে বা যে জায়গাগুলোই বাসটা দাঁড়ায়, যেখান থেকে মানুষজন বাসে ওঠে, বাস থেকে নামে, সেই জায়গাগুলোকে আমরা বলি হচ্ছে বাস স্টপ। তাহলে বাস স্টপ কি? বাস স্টপও কিন্তু আমাদের একটা কম্পাউন্ড নাউন। তারপর কি বলেছে? মাদার ইন ল। মাদার একটা ওয়ার্ড, মাদার মানে কি? মা, তাই না? মাদার হচ্ছে মা। তারপর দেখো, এই সব কটাতে কিন্তু আমাদের দুটো করে ওয়ার্ড ছিল, বাস একটা ওয়ার্ড, স্টপ একটা ওয়ার্ড। কিন্তু মাদার ইন লতে দেখো তিনটে ওয়ার্ড রয়েছে, মাদার রয়েছে, ইন রয়েছে, আর কি রয়েছে? ল রয়েছে। তিনটে ওয়ার্ড রয়েছে। এই তিনটে ওয়ার্ড মাদার, ইন, ল, এই তিনটে ওয়ার্ডকে আমি যোগ করে কি নতুন ওয়ার্ড পাচ্ছি? আমি নতুন ওয়ার্ড পাচ্ছি হচ্ছে শাশুড়ি, তাই না? মাদার ইন ল মানে হচ্ছে শাশুড়ি। ধরো তোমাদের, তোমাদের নয় মানে যাদের ধরো বিয়ে হয়ে যায়, তাহলে বিয়ের পর আমাদের আগে একটা মা থাকে, তারপর বিয়ে হয়ে যাওয়ার পর আমাদের যে পার্টনার হয় তাদের বাবা মাকেও আমরা নিজের বাবা মার মতোই মানি, তাই না? তাহলে যে পার্টনার হচ্ছে, পার্টনারের মাকে আমরা কি বলি? মাদার ইন ল। বাংলায় যাকে বলে হচ্ছে শাশুড়ি, তাই না? বাংলায় শাশুড়ি মা বলে, তাই না? তো শাশুড়ি মার বাংলা ইংলিশ কি? মাদার ইন ল। তাহলে এটাও কিন্তু আমাদের একটা কম্পাউন্ড নাউন। কেন? কারণ তিনটে ওয়ার্ডকে যোগ করে আমরা একটা ওয়ার্ড পাচ্ছি। তিনটে ওয়ার্ড মাদার, ইন, ল, এই তিনটে ওয়ার্ডকে যোগ করে আমরা একটা নতুন ওয়ার্ড পাচ্ছি যার মানে হচ্ছে শাশুড়ি। ঠিক আছে, বা শাশুড়ি মা। বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে আমাদের একটা কম্পাউন্ড নাউন। টুথব্রাশ আমাদের একটা কম্পাউন্ড নাউন, বাস স্টপ আমাদের একটা কম্পাউন্ড নাউন, মাদার ইন লও কিন্তু আমাদের একটা কম্পাউন্ড নাউন। ওকে, আচ্ছা এইবার আমরা কি দেখবো? টাইপস অফ কম্পাউন্ড নাউনস। কম্পাউন্ড নাউনকেও আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, সেই ভাগগুলো সম্পর্কে আমরা পড়বো। প্রথমেই আমরা তিনটে ভাগ আগে জেনে নিই। কম্পাউন্ড নাউনকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়, সেগুলো আমরা আগে জেনে নিই, তারপর এইগুলোর ব্যাপারে ডিটেলসেও আমরা কিন্তু জানবো। প্রথমেই কি রয়েছে? প্রথমে হচ্ছে ক্লোজড কম্পাউন্ড নাউনস।
একটা হচ্ছে ক্লোজড কম্পাউন্ড নাউন্স, তারপর হচ্ছে হাইফেনেটেড কম্পাউন্ড নাউন্স। হাইফেন মানে তোমরা ধরো যখন কিছু লিখো তোমাদের বলা হয় না হাইফেন দিতে, তাহলে হাইফেন হচ্ছে একটা দাগের মতো। যেমন ধরো এই যে মাদার ইন লয়ে মাদার আর ইনের মধ্যে যে একটা ছোট দাগ রয়েছে এইটা হচ্ছে আমাদের হাইফেন। ইন আর লয়ের মধ্যে যে ছোট দাগটা রয়েছে এটা আমাদের হাইফেন। ঠিক আছে, এই দাগগুলোকে বলে হচ্ছে হাইফেন। তাহলে কম্পাউন্ড নাউন তিন ধরনের হয়, একটা হচ্ছে ক্লোজড কম্পাউন্ড নাউন্স হয়, একটা হচ্ছে হাইফেনেটেড কম্পাউন্ড নাউন্স মানে যে কম্পাউন্ড নাউন গুলোর মধ্যে হাইফেন দেওয়া থাকে, আর একটা কি হয় ওপেন কম্পাউন্ড নাউন্স। ওকে, তাহলে কম্পাউন্ড নাউন আমাদের কত ধরনের হয়? তিন ধরনের হয়। কি কি? একটা হচ্ছে ক্লোজড কম্পাউন্ড নাউন, একটা হচ্ছে হাইফেনেটেড কম্পাউন্ড নাউন, আর একটা হচ্ছে ওপেন কম্পাউন্ড নাউন। এই তিন ধরনের কম্পাউন্ড নাউন আমরা পাই। এবার এগুলো সম্পর্কে আমরা একটু ডিটেলে জানবো। প্রথমেই জেনে নিই ক্লোজড কম্পাউন্ড নাউন কাকে বলে। দেখো, ক্লোজড কম্পাউন্ড নাউন রিটেন অ্যাজ ওয়ান ওয়ার্ড, মানে এই কম্পাউন্ড নাউনে দুটো নাউনকে আমরা জোড়া লাগাচ্ছি ঠিকই, কিন্তু নাউন দুটোকে আমরা কিন্তু একদম একসাথে লিখি। হুম, নাউন দুটোকে আমরা কি করি? একদম একসাথে লিখি। বোঝা গেছে? যেমন ধরো এক্সাম্পল দেখো, সেন্টেন্সে কিছু এক্সাম্পল রয়েছে। আই বট আ নিউ নোটবুক, আমি একটা নতুন খাতা কিনেছি। নোটবুক মানে হচ্ছে খাতা, তাই না? যেগুলোতে তোমরা লেখো সেগুলো হচ্ছে আমাদের এক একটা নোটবুক। তাহলে নোট হচ্ছে আমাদের একটা নাউন, বুক হচ্ছে আমাদের আরেকটা নাউন। তাহলে নোট আর বুক এই দুটো মিলে কি হলো? নোটবুক মানে খাতা। তাহলে নোটবুকটা আমাদের একটা কম্পাউন্ড নাউন। দ্য সানফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, সূর্যমুখী ফুলটা খুব সুন্দর। তাহলে দেখো সানফ্লাওয়ার এই ওয়ার্ডটার মধ্যে কি কি রয়েছে? সান রয়েছে। সান মানে কি? সূর্য। ফ্লাওয়ার মানে কি? ফুল। তাহলে সরি সূর্য আর ফুল এই দুটো ওয়ার্ডকে আমি যখন যোগ করছি, সান প্লাস ফ্লাওয়ার, এই দুটোকে যোগ করে আমি কি পাচ্ছি? সানফ্লাওয়ার, যেটার কিন্তু একটা সম্পূর্ণ আলাদা মানে রয়েছে। সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল, তাই না? বোঝা গেছে? তাহলে সানফ্লাওয়ারটা হচ্ছে আমাদের একটা কম্পাউন্ড নাউন। দেখো, এইখানে সানটা একটা নাউন, ফ্লাওয়ারটা একটা নাউন, কিন্তু এই দুটো নাউনের মধ্যে কি কোনো গ্যাপ আছে? না একসাথে লেখা রয়েছে। দুটো নাউনকে কিন্তু একদম একসাথে লেখা রয়েছে, তাই না? তাহলে সানফ্লাওয়ারটা হচ্ছে আমাদের একটা ক্লোজড কম্পাউন্ড নাউন। যদি মাঝখানে ফাঁক না থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের ক্লোজড কম্পাউন্ড নাউন। ওকে, একটা ওয়ার্ডের মতোই লেখা রয়েছে। একটা ওয়ার্ডের মাঝে কি কোনো গ্যাপ থাকে? থাকে না। তাহলে ক্লোজড কম্পাউন্ড নাউনে আমরা দুটো নাউনকে যখন জড়ো করে লিখি তখন তার মাঝখানে কিন্তু কোনো গ্যাপ বা ফাঁক থাকে না। তারপর দেখো, হি প্লেজ ফুটবল এভরি ইভিনিং, প্রতিদিন সন্ধেবেলা সে ফুটবল খেলে। ফুট, FOOT, ফুট, ফুট মানে কি? পা। বল, BALL, বল মানে কি? আমরা যেটা নিয়ে খেলা করি, তাই না? গোল হয় বল, তোমরা আশা করি সবাই চেনো বল, তাই না? তাহলে ফুট প্লাস বল এই দুটো নিয়ে কি হচ্ছে? ফুটবল। ফুটবল কি? একটা খেলার নাম, তাই না? ক্রিকেট যেমন একটা খেলার নাম, ফুটবল একটা খেলার নাম। তাহলে ফুট আর বল এই দুটোকে যোগ করে আমি পেলাম একটা নতুন নাম, যেটা হচ্ছে একটা খেলার নাম, তাকে বলা হয় হচ্ছে ফুটবল। ওকে, দেখো এই ফুট আর বল এই দুটোর মাঝখানে কি কোনো গ্যাপ আছে? নেই। তাহলে এটাও একটা কিন্তু ক্লোজড কম্পাউন্ড নাউন। ওকে, যদি দুটো নাউনের মাঝখানে কোনো গ্যাপ না থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের ক্লোজড কম্পাউন্ড নাউন। দিস ক্লাসরুম ইজ ক্লিন, এই ক্লাসরুমটা পরিষ্কার। এই ক্লাসরুমটা পরিষ্কার, এখানে আমাদের কম্পাউন্ড নাউন কোনটা? ক্লাসরুমটা হচ্ছে আমাদের কম্পাউন্ড নাউন, তাই না? ক্লাসরুমটা হচ্ছে আমাদের কম্পাউন্ড নাউন। কি রয়েছে এর মধ্যে? ক্লাস রয়েছে, CLASS, ক্লাস মানে কি? শ্রেণী। আর কি রয়েছে? রুম, ROOM, রুম। রুমটাও কিন্তু আমাদের একটা নাউন, ক্লাসটাও কিন্তু আমাদের একটা নাউন। তাহলে এই দুটো নাউনকে আমি কিন্তু জোড়া লাগালাম, কিন্তু দেখো এই দুটো নাউনের মাঝখানে কি কোনো গ্যাপ রয়েছে বা কোনো ফাঁক রয়েছে? তা কিন্তু নেই। তাহলে ক্লাসরুম দিয়ে আমরা কি তৈরি হচ্ছে? একটা নতুন ওয়ার্ড যার মানে হচ্ছে শ্রেণীকক্ষ, তাই না? যেখানে আমরা পড়াশোনা করি, তোমাদের প্রত্যেকের এক একটা করে ক্লাসরুম আছে, তাই না? ক্লাস 6 এর একটা ক্লাসরুম রয়েছে, ক্লাস 7 এর একটা ক্লাসরুম রয়েছে, ক্লাস 8 এর একটা ক্লাসরুম রয়েছে, তাই না? তাহলে এইরকম ভাবেই কিন্তু একটা নতুন নাউনের সৃষ্টি হচ্ছে। দুটো নাউনকে জোড়া লাগিয়ে আমরা একটা নতুন নাউন পাচ্ছি, যার একটা সম্পূর্ণ মানে রয়েছে। সেই সমস্ত নাউনকেই আমরা বলবো, কি বলবো? কম্পাউন্ড নাউন। ওকে, বোঝা গেছে? তাহলে আশা করি ক্লোজড কম্পাউন্ড নাউন তোমরা বুঝতে পারলে।
যদি দুটো নাউনের মাঝখানে কোনো গ্যাপ না থাকে তখনই সেটা হচ্ছে আমাদের ক্লোজড কম্পাউন্ড নাউন। এইবার কি পড়বো আমরা? হাইফেনেটেড কম্পাউন্ড নাউন। হাইফেনেটেড কম্পাউন্ড নাউন কাদের বলে? ওয়ার্ডস জয়েন্ড ইউজিং আ হাইফেন। যখন দুটো ওয়ার্ডকে আমরা জয়েন করব বা জোড়া লাগাবো একটা হাইফেন দিয়ে, এই যে দেখো ব্র্যাকেটের মধ্যে রয়েছে যেটা, এটা হচ্ছে আমাদের হাইফেন। তাহলে দুটো ওয়ার্ডকে আমরা যখন হাইফেন দিয়ে জোড়া লাগাবো তখন সেটা হবে হচ্ছে আমাদের হাইফেনেটেড কম্পাউন্ড নাউন। এক্সাম্পলস দেখো, মাই মাদার ইন ল ইজ ভিজিটিং আস, মানে আমার শাশুড়ি মা আমাদের সাথে দেখা করতে আসছে বা আমাদের সাথে দেখা করছে। ঠিক আছে, তাহলে মাদার, তার মাঝে একটা কি রয়েছে দেখো, মাদার আর ইনের মাঝখানে একটা হাইফেন রয়েছে, ইন আর ল এর মাঝখানে কিন্তু একটা হাইফেন রয়েছে, তাই না? তাহলে যেখানেই একটা হাইফেন থাকবে দুটো নাউনের মাঝখানে বা কিছু নাউনের মাঝখানে যদি আমরা একটা হাইফেন দিয়ে সেগুলোকে জোড়া লাগাই তখন সেটা হবে হচ্ছে আমাদের হাইফেনেটেড কম্পাউন্ড নাউন। বোঝা গেছে? যদি দুটো নাউনের মধ্যে কোনো গ্যাপ না থাকে সেটা হবে হচ্ছে আমাদের ক্লোজড কম্পাউন্ড নাউন। যদি দুটো নাউনের মধ্যে হাইফেন থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের হাইফেনেটেড কম্পাউন্ড নাউন। দ্য এডিটর ইন চিফ অ্যাপ্রুভড দ্য আর্টিকেল। দ্য এডিটর ইন চিফ মানে, চিফ মানে হচ্ছে মুখ্য বা যে প্রধান, আর এডিটর মানে যে এডিট করে। তাহলে ধরো একটা যখন লেখা বেরোয় তখন সেগুলোকে তো অনেকে এডিট করে, এডিট করা মানে লেখাটা কোথায় ভুল হয়েছে কোথায় ঠিক হয়েছে সেটা দেখে। ঠিক আছে, বা কোনো ধরো স্পেলিং মিস্টেক যদি থাকে বা কোথাও যদি দাড়ি কমা ভুল ভাল হয় তাহলে সেগুলোকে দেখা হচ্ছে এডিটররা। তাহলে এডিটর ইন চিফ মানে যতগুলো এডিটর রয়েছে তাদের মধ্যে যে প্রধান, মানে মুখ্য এডিটর। তাহলে দেখো এডিটর একটা নাউন, তার মাঝখানে আমি একটা হাইফেন দিচ্ছি, এডিটরের পরে একটা হাইফেন দিচ্ছি, দিয়ে দিচ্ছি ইন, তারপর আবার একটা হাইফেন দিচ্ছি, দিয়ে দিচ্ছি চিফ। এডিটরও একটা নাউন, চিফও একটা নাউন। তাহলে এই ওয়ার্ড গুলোকে আমরা কি দিয়ে জোড়া লাগাচ্ছি? এক একটা হাইফেন দিয়ে। তাহলে এই জন্য এটা হচ্ছে আমাদের হাইফেনেটেড কম্পাউন্ড নাউন। অ্যাপ্রুভড দ্য আর্টিকেল মানে আর্টিকেলটা অ্যাপ্রুভ করেছে, আর্টিকেলটাই সম্মতি জানিয়েছে। ঠিক আছে, যে মুখ্য এডিটর ছিল সে আর্টিকেলটা বা লেখাটাই সম্মতি জানিয়েছে। আ পাসার বাই হেল্প দ্য চাইল্ড। পাসার বাই মানে যে পাস দিয়ে চলে যাচ্ছিল, পাসার বাই। দেখো পাসারটা একটা ওয়ার্ড, বাইটা আরেকটা ওয়ার্ড, এই দুটো ওয়ার্ডকে আমি কিভাবে জোড়া লাগিয়েছি? হাইফেন দিয়ে। সেই জন্য এটা কিন্তু আমাদের হাইফেনেটেড কম্পাউন্ড নাউন। পাসার বাই মানে যে পাস দিয়ে যাচ্ছে, তাহলে যে পাস দিয়ে যাচ্ছিল একজন পথিক। পাশ দিয়ে যে যায়, কে যায়? পথ দিয়ে কে যায়? পথিক, তাই না? তাহলে একজন পথিক যে পাশ দিয়ে যাচ্ছিল সে বাচ্চাটাকে সাহায্য করেছিল। ঠিক আছে, তাহলে এই পথিকের ইংরেজি কি হলো? পাসার বাই। দুটো ওয়ার্ডকে আমরা হাইফেন দিয়ে জোড়া লাগালাম, তাহলে দুটো ওয়ার্ডকে জোড়া লাগিয়ে আমরা একটা নতুন ওয়ার্ড পেলাম, পথিক, তাই না? তাহলে এই জন্য পাসার বাইটা হচ্ছে আমাদের একটা কম্পাউন্ড নাউন। কি কম্পাউন্ড নাউন? না হাইফেনেটেড কম্পাউন্ড নাউন। কেন? কারণ দুটো ওয়ার্ডের মধ্যে একটা কিন্তু হাইফেন রয়েছে। বোঝা গেছে? বোঝা গেছে তো? ক্লোজড কম্পাউন্ড নাউন হচ্ছে যেটার মাঝখানে কোনো, যে দুটো নাউনের মাঝখানে যদি কোনো গ্যাপ না থাকে সেটা হচ্ছে আমাদের ক্লোজড কম্পাউন্ড নাউন। যদি নাউনের মাঝখানে বা কম্পাউন্ড নাউনের মধ্যে হাইফেন থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের হাইফেনেটেড কম্পাউন্ড নাউন। এবার কি পড়বো আমরা? এইবার আমরা পড়বো হচ্ছে ওপেন কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে। ওপেন কম্পাউন্ড নাউন কি? রিটেন অ্যাজ টু সেপারেট ওয়ার্ডস। আচ্ছা, ক্লোজড কম্পাউন্ড নাউনে কি বললাম? যে ওইগুলোকে একটা ওয়ার্ডের মতো করেই লেখা থাকবে, মানে মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। আর ওপেন কম্পাউন্ড নাউন কি বলছে? বলছে দুটো সেপারেট ওয়ার্ডের মতো করে লেখা হবে, তাহলে দুটো ওয়ার্ডের মাঝে কিন্তু একটা গ্যাপ থাকবে। ঠিক আছে, দেখি এক্সাম্পলস। দুটো ওয়ার্ডের মাঝে গ্যাপ থাকলে সেটাকে আমরা বলবো হচ্ছে ওপেন কম্পাউন্ড নাউন। এক্সাম্পলস গুলো দেখো, দ্য বাস স্টপ ইজ নিয়ার মাই হাউস। তাহলে বাস একটা ওয়ার্ড, স্টপ কিন্তু আর একটা ওয়ার্ড, এই দুটোর মাঝখানে একটা গ্যাপ আছে না নেই? বলো, এই দুটোর মাঝখানে কিন্তু একটা গ্যাপ রয়েছে, তাই না? তাহলে দ্য বাস স্টপ ইজ নিয়ার মাই হাউস, বাস স্টপটা আমার বাড়ির কাছে। বাস স্টপটা আমাদের একটা কম্পাউন্ড নাউন, কিন্তু যেহেতু মাঝখানে একটা গ্যাপ রয়েছে সেই জন্য এটা কিন্তু আমাদের ওপেন কম্পাউন্ড নাউন। যদি মাঝখানে নাউনের মধ্যে গ্যাপ না থাকে তখন সেটা হচ্ছে আমাদের ক্লোজড কম্পাউন্ড নাউন, আর যদি মাঝখানে হাইফেন থাকে তাহলে হচ্ছে হাইফেনেটেড কম্পাউন্ড নাউন। ওকে, তাহলে বাস স্টপটা কি? বাস স্টপের মাঝখানে গ্যাপ রয়েছে সেই জন্য এটা হচ্ছে আমাদের ওপেন কম্পাউন্ড নাউন। দেখো দুটো আলাদা আলাদা ওয়ার্ডের মতো করে লেখা রয়েছে, সেটাই তো আমরা পড়লাম, রিটেন অ্যাজ টু সেপারেট ওয়ার্ডস।
দুটো আলাদা আলাদা, দুটো ভিন্ন ভিন্ন ওয়ার্ডের মতো করে লেখা রয়েছে, বাস স্টপ। সেই জন্য এটা হচ্ছে আমাদের ওপেন কম্পাউন্ড নাউন। আই লাইক আইসক্রিম, আমি আইসক্রিম খেতে পছন্দ করি। তাহলে আইস একটা ওয়ার্ড, আইস মানে হচ্ছে বরফ। আর ক্রিম, ক্রিম দুধ থেকে ক্রিম হয়, তারপর আমরা ক্রিম মুখে মাখি, তাই না? তাহলে বরফ আর ক্রিম এই দুটো যোগ করলে আমরা কি পাই? এই দুটো যোগ করলে পাই হচ্ছে আইসক্রিম, একটা খাবার জিনিস, তাই না? তাহলে দেখো দুটো নাউনকে আমরা যোগ করে একটা নতুন নাউন পেলাম, তাই না? বরফ, আমরা কি আইসক্রিমে বরফ খাই? খাই না। তাহলে সম্পূর্ণ কিন্তু আলাদা জিনিস। মুখে মাখার ক্রিম খাই? খাই না। তাহলে আইসক্রিম কিন্তু সম্পূর্ণ একটা অন্য জিনিস। আইস আর ক্রিম এই দুটোকে আমি মিলিয়ে একটা সম্পূর্ণ নতুন মানের সৃষ্টি করছি, সেটা হচ্ছে আইসক্রিম। ওকে, আমি আইসক্রিম পছন্দ করি। এখানে দেখো আইস আর ক্রিমের মাঝখানে একটা কিন্তু গ্যাপ রয়েছে। ওকে, একটা কিন্তু গ্যাপ রয়েছে, সেই জন্য এটা কি? সেই জন্য এটা হচ্ছে ওপেন কম্পাউন্ড নাউন। বোঝা গেছে? তারপর দেখো, দ্য পোস্ট অফিস ইজ ক্লোজড টুডে, মানে পোস্ট অফিসটা আজকে বন্ধ রয়েছে। পোস্ট অফিস, পোস্ট অফিস মানে কি? যেখানে আমরা চিঠিপত্র, চিঠিপত্রের বিভিন্ন কাজ হয়, তাই না? চিঠিটা আমরা যদি আমাদের ডাক বাক্সে চিঠি ফেলি, তাই না, তখন সেই চিঠিটা পোস্ট অফিসে যায়। পোস্ট অফিসে যারা থাকে তারা কিন্তু আমাদের চিঠিটা আবার পৌঁছে দেয়। তাহলে সেটাকে বলি হচ্ছে আমরা পোস্ট অফিস। তাহলে পোস্ট একটা ওয়ার্ড, অফিস কিন্তু আর একটা ওয়ার্ড, দুটো মিলিয়ে আমাদের কি তৈরি হচ্ছে? দুটো মিলিয়ে কিন্তু আমাদের ডাকঘর তৈরি হচ্ছে, পোস্ট অফিস। পোস্ট অফিসের বাংলা হচ্ছে ডাকঘর। ওকে, এটা কিন্তু সম্পূর্ণই একটা আলাদা জিনিস। পোস্ট অফিস, পোস্ট একটা ওয়ার্ড আর অফিস আর একটা ওয়ার্ড, দুটো ওয়ার্ডের মাঝখানে দেখো গ্যাপ রয়েছে। যেহেতু দুটো নাউনের মাঝখানে গ্যাপ রয়েছে, সেই জন্য এটা কি কম্পাউন্ড নাউন? এটা কিন্তু আমাদের ওপেন কম্পাউন্ড নাউন। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। ঠিক আছে, তাহলে ওপেন কম্পাউন্ড নাউনে আমরা কি পেলাম? ওপেন কম্পাউন্ড নাউনে আমরা পেলাম ওয়ার্ড দুটোকে কিন্তু আলাদা আলাদা ভাবে লেখা হয়। ক্লোজড কম্পাউন্ড নাউনে একসাথে লেখা হয়। আর হাইফেনেটেড কম্পাউন্ড নাউনে কি হয়? মাঝখানে একটা হাইফেন দেওয়া হয়। ওকে, দেখি আমরা ঝট করে আরেকবার মনে করে নি যে কি পড়লাম, একবার ঝট করে রিক্যাপ করে নি। কম্পাউন্ড নাউন, আ কম্পাউন্ড নাউন ইজ মেড ফ্রম টু অর মোর ওয়ার্ডস দ্যাট অ্যাক্ট অ্যাজ ওয়ান নাউন। তাহলে কম্পাউন্ড নাউন কি দিয়ে তৈরি হয়? দুটো বা তার বেশি শব্দ দিয়ে, যেগুলো একটা নাউনের মতো কাজ করে। ঠিক আছে, যেগুলো কি করে? একটা কিন্তু নাউনের মতো কাজ করে। ওকে, দে গিভ সিঙ্গেল ক্লিয়ার মিনিং। আর এই দুটো নাউনকে মিলিয়ে কিন্তু আমরা একটাই মানে পাই। ঠিক আছে, দুটো নাউনকে মিলিয়ে কিন্তু আমরা দুটো আলাদা আলাদা মানে পাই না, আমরা কিন্তু একটা পরিষ্কার মানে পাই। ওকে, বোঝা গেছে? আচ্ছা, টাইপস কি? ক্লোজড কম্পাউন্ড নাউন, তিনটে টাইপ পড়লাম আমরা। একটা হচ্ছে আমাদের ক্লোজড কম্পাউন্ড নাউন। ক্লোজড কম্পাউন্ড নাউনে কি হয়? রিটেন অ্যাজ ওয়ান ওয়ার্ড, দুটো ওয়ার্ডের মাঝখানে কিন্তু গ্যাপ থাকে না। ঠিক আছে। হাইফেনেটেড কম্পাউন্ড নাউনে কি হয়? জয়েন্ট উইথ হাইফেন, দুটো ওয়ার্ডকে হাইফেন দিয়ে আমরা জোড়া লাগাই। আর ওপেন কম্পাউন্ড নাউনে কি হয়? ওপেন কম্পাউন্ড নাউনে দুটো কিন্তু আলাদা আলাদা ওয়ার্ড থাকে। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে আশা করি। ক্লোজড কম্পাউন্ড নাউনে হচ্ছে, ক্লোজড কম্পাউন্ড নাউনে কি হয়? ক্লোজড কম্পাউন্ড নাউনে আমাদের দুটো ওয়ার্ডকে বা তার বেশি ওয়ার্ডকে কিন্তু একসাথে লিখি। হাইফেনেটেড কম্পাউন্ড নাউনে কি করি? হাইফেনেটেড কম্পাউন্ড নাউনে আমরা দুটো ওয়ার্ডের মাঝখানে একটা হাইফেন দিয়ে জোড়া লাগাই। ওকে, দুটো ওয়ার্ডের মাঝখানে কিন্তু হাইফেন দিয়ে আমরা জোড়া লাগাই। আর কি? আর আমাদের রয়েছে হচ্ছে ওপেন কম্পাউন্ড নাউন। ওপেন কম্পাউন্ড নাউনে কিন্তু আমরা দুটো ওয়ার্ডকে আলাদা আলাদা ভাবে লিখি। ঠিক আছে, দুটো ওয়ার্ডকে আলাদা আলাদা ভাবে লিখি। বোঝা গেছে তাহলে? আচ্ছা, তোমাদের ধরো আমি আরো কিছু এক্সাম্পল দেখাচ্ছি। দেখো, ওপেন কম্পাউন্ড নাউনে আমি কি পড়লাম? ওপেন কম্পাউন্ড নাউনে হচ্ছে আমাদের দুটো নাউনের মাঝখানে একটা গ্যাপ থাকবে। যেমন ধরো, আম আচ্ছা, হাই স্কুল, হাই মানে কি? উঁচু, তাই না? তাহলে HIGH, হাই স্কুল, হাই স্কুল। হাই স্কুল মানে কি? হাই স্কুল মানে হচ্ছে উচ্চ বিদ্যালয়, তাই না? তাহলে হাই একটা ওয়ার্ড,
স্কুল আমাদের আর একটা ওয়ার্ড, এই দুটোর মাঝখানে কিন্তু একটা গ্যাপ রয়েছে, তাই না? একটা গ্যাপ রয়েছে তো, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে আমাদের ওপেন কম্পাউন্ড নাউন, তাই না? ক্লোজড কম্পাউন্ড নাউন কি হয়? ক্লোজড কম্পাউন্ড নাউন হচ্ছে যেগুলোর মাঝখানে কোনো গ্যাপ থাকে না, যেমন ধরো প্লেগ্রাউন্ড। প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ড মানে কি? খেলার মাঠ, তাই না? এই দুটোর মাঝখানে কোনো গ্যাপ রয়েছে না নেই বলো? এই দুটোর মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নেই, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে আমাদের ক্লোজড কম্পাউন্ড নাউন, তাই না? আর যদি মাঝখানে আমাদের একটা হাইফেন থাকে তখন কি হবে সেটা? তখন সেটা হবে হচ্ছে আমাদের হাইফেনেটেড কম্পাউন্ড নাউন। যেমন ধরো যদি আমি বলি সুখ্যাত, ওয়েল নোন, ঠিক আছে? তাহলে ওয়েল, ওয়েল মাঝখানে একটা হাইফেন দিচ্ছি, তারপর আমি লিখবো নোন। ওয়েল নোন মানে হচ্ছে সুপরিচিত। তাহলে দেখো ওয়েল মানে কি? ওয়েল মানে ভালো, আর নোন মানে কি? পরিচিত। তাহলে ভালো, পরিচিত, সেই জন্য আমরা হচ্ছে সুপরিচিত। মাঝখানে যেহেতু একটা হাইফেন রয়েছে সেই জন্য এটা হচ্ছে আমাদের একটা হাইফেনেটেড কম্পাউন্ড নাউন। মাঝখানে গ্যাপ থাকলে সেটা হচ্ছে আমাদের ওপেন কম্পাউন্ড নাউন, যদি মাঝখানে গ্যাপ না থাকে সেটা হচ্ছে আমাদের ক্লোজড কম্পাউন্ড নাউন। তাহলে আশা করি তোমরা কম্পাউন্ড নাউনটা মোটামুটি বুঝতে পারলে, ঠিক আছে? তিনটে ভাগই আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। এবার আমরা কি করব? এবার আমরা কিন্তু একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেব। ওকে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা এটা কতটা বুঝতে পারলে। ওকে, তাহলে চলো আমরা আমাদের ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিটা শুরু করি। তোমরা কিন্তু নিজেরাও একটু উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো তোমরা কতটা বুঝতে পেরেছো কম্পাউন্ড নাউন। ওকে, আচ্ছা, আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমাদের ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিটা শুরু করি। তোমরা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করবে, হ্যাঁ? শুরু করি। কোয়েশ্চেন 1, প্রথম কোয়েশ্চেন আমাদের কি রয়েছে? আইসক্রিম। দেখো আইসক্রিমের একটা ছবিও রয়েছে। আইসক্রিম, এটা কি হবে বলো? ওপেন কম্পাউন্ড নাউন না ক্লোজ কম্পাউন্ড নাউন নাকি হাইফেনেটেড কম্পাউন্ড নাউন? কোনটা হবে বলো? বলার চেষ্টা করো। দেখো আইস আর ক্রিমের মাঝখানে গ্যাপ রয়েছে না নেই? গ্যাপ কিন্তু রয়েছে, তাই না? যদি গ্যাপ থাকে তখন সেটা কি হবে? গ্যাপ থাকলে সেটা কিন্তু আমাদের ওপেন কম্পাউন্ড নাউন হবে, তাই না? তাহলে দেখি ঠিক হলো না ভুল হলো। একদম ঠিক হয়েছে, ভেরি গুড। তারপর দেখি নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 2, নোটবুক। দেখো নোট রয়েছে, বুক রয়েছে, দুটোর মাঝখানে কি গ্যাপ রয়েছে? এটা কিন্তু আমরা পড়লাম, তাই না? তাহলে এটা কি হবে? ওপেন কম্পাউন্ড নাউন। গ্যাপ নেই তো, তাহলে গ্যাপ না থাকলে কি হয় সেটা? সেটা আমাদের কিন্তু ক্লোজড কম্পাউন্ড নাউন হয়, তাই না? ভেরি গুড, একদম ঠিক উত্তর দিয়েছো। দেখো ক্লোজড কম্পাউন্ড নাউন। তারপর দেখি নেক্সট কোয়েশ্চেন। ক্লাসরুম। ক্লাসরুম, গ্যাপ রয়েছে না নেই? ক্লাস একটা ওয়ার্ড, রুম আর একটা ওয়ার্ড, দুটোর মাঝখানে গ্যাপ আছে না নেই? গ্যাপ কিন্তু নেই, তাহলে কি হবে এটা? এটা আমাদের ক্লোজ কম্পাউন্ড নাউন হবে, তাই না? দেখি ঠিক হলো না ভুল হলো। একদম ঠিক, ভেরি গুড। দেখি এবার, এবার আমাদের বোনাস রাউন্ড চলে এসছে। 200 পয়েন্টস রয়েছে এখানে, দেখি এটা পাই কিনা। দেখি 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 200 পয়েন্টসটা কোথায় আছে এখানে। একদম ঠিক, দেখো আমরা কিন্তু এক্সট্রা 200 পয়েন্টস পেয়ে গেছি। এবার আমাদের কোয়েশ্চেন নাম্বার 4, সানলাইট। সান প্লাস লাইট দিয়ে আমাদের কি তৈরি হচ্ছে? সানলাইট। সূর্য প্লাস আলো, সূর্যের আলো। আচ্ছা, সান আর লাইট এই দুটো নাউনের মধ্যে কি কোথাও কোনো ফাঁক আছে, কোনো গ্যাপ আছে? নেই, তাই না? তাহলে এটা কি? এটা আমাদের কিন্তু ক্লোজ কম্পাউন্ড নাউন, কারণ গ্যাপ নেই তো। গ্যাপ থাকলে সেটা হয় হচ্ছে ওপেন, তাই না? একদম ঠিক, ভেরি গুড। তারপর দেখি নেক্সট কোয়েশ্চেন। ওয়েল নোন। দেখো ওয়েল আর নোন, এক্ষুনি তোমাদের এই উদাহরণটা আমি দিলাম, তাই না? এটা কি হবে?
মাঝখানে একটা হাইফেন রয়েছে, তাহলে কি এটা? এটা হবে হচ্ছে হাইফেনেটেড কম্পাউন্ড নাউন। দেখি, একদম ঠিক, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন দেখি আবার। সেলফ কনফিডেন্স, তাহলে সেলফ একটা ওয়ার্ড, কনফিডেন্স আর একটা ওয়ার্ড, দুটোর মাঝখানে কি রয়েছে? একটা হাইফেন রয়েছে। হাইফেন থাকলেই সেটা কি হবে? সেটা হবে হচ্ছে আমাদের হাইফেনেটেড কম্পাউন্ড নাউন, তাই না? দেখো, একদম কারেক্ট আনসার, ভেরি গুড। আবার আমরা একটা বোনাস রাউন্ড কিন্তু পেয়ে গেছি। দেখি, দেখি আবার আমরা 200টা পাই কিনা। কোনটা কোনটা 200 ছিল? বলো বলো বলো। এটা, উম এইটা মনে হয়, তাই না? দেখি, ইয়ে, এখানেও দেখো আমরা 200 পয়েন্টস পেয়ে গেছি, তাই না? অনেক বোনাস আমরা কিন্তু পেয়ে গেছি। এবার কোয়েশ্চেন নাম্বার 7, ফুল টাইম। তাহলে ফুল একটা ওয়ার্ড, টাইম হচ্ছে আরেকটা ওয়ার্ড, তাই না? ফুল একটা ওয়ার্ড, টাইম আর একটা ওয়ার্ড, মাঝখানে কি রয়েছে? একটা হাইফেন। তাহলে এটা কি হবে? হাইফেনেটেড কম্পাউন্ড নাউন। হাইফেনেটেড কম্পাউন্ড নাউন, বোঝা গেছে? দেখি নেক্সট কোয়েশ্চেন। পোস্ট অফিস। দেখো, পোস্ট একটা ওয়ার্ড, অফিস আর একটা ওয়ার্ড, দুটোর মাঝখানে গ্যাপ আছে না নেই? গ্যাপ কিন্তু আছে। গ্যাপ থাকলে সেটা কি হয়? এটা হয় হচ্ছে আমাদের ওপেন কম্পাউন্ড নাউন, তাই না? একদমই তাই, একদম ঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 9, চেক ইন। মাঝখানে হাইফেন রয়েছে, হাইফেন থাকলেই সেটা কি হবে? হাইফেন থাকলেই সেটা হবে হচ্ছে আমাদের হাইফেনেটেড কম্পাউন্ড নাউন, তাই না? একদম ঠিক, ভেরি গুড। তারপর দেখি, বাবা আবার একটা বোনাস রাউন্ড। দেখি, যা, কোথায় আছে 200 পয়েন্টস? এখানে, যা, -100 পয়েন্টস। কি করা যাবে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আমরা আবার। কোয়েশ্চেন নাম্বার 10, টুথপেস্ট। টুথ একটা ওয়ার্ড, পেস্ট আর একটা ওয়ার্ড, তাই না? কিন্তু দেখো, এই দুটো ওয়ার্ডের মাঝখানে কি কোনো গ্যাপ রয়েছে? কোনো গ্যাপ কিন্তু নেই। গ্যাপ না থাকলে সেই কম্পাউন্ড নাউনকে আমরা কি বলবো? ক্লোজ কম্পাউন্ড নাউন, তাই না? দেখি ঠিক না ভুল? একদম ঠিক, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন দেখি। কোয়েশ্চেন নাম্বার 11, সুইমিং পুল। দেখো, সুইমিং একটা ওয়ার্ড, পুল আর একটা ওয়ার্ড, মাঝখানে গ্যাপ আছে না নেই? গ্যাপ কিন্তু রয়েছে। গ্যাপ থাকলে সেটা কি হয়? ওপেন কম্পাউন্ড নাউন, তাই না? দেখি, একদম ঠিক, ভেরি গুড। গ্যাপ থাকলে ওপেন কম্পাউন্ড নাউন, গ্যাপ না থাকলে ক্লোজড কম্পাউন্ড নাউন। হুম। মাদার ইন ল, এটা কি হবে বলো? শর্ট করে করলাম আমরা এক্সাম্পলটা। দেখো, মাদার আর ইনের মধ্যে একটা হাইফেন রয়েছে, ইন আর ল এর মধ্যে আর একটা হাইফেন রয়েছে, তাহলে কি হবে এটা? হাইফেনেটেড কম্পাউন্ড নাউন। ভেরি গুড। দেখো, একদম ঠিক উত্তর দিয়েছো তোমরা। তারপর দেখি, আর একটা বোনাস। এইবার আমরা 200 পয়েন্টস কিন্তু নেবই, আগেরটাই -10 হয়েছে। 200 পয়েন্টস এখানে রয়েছে। দেখি, দেখি হয় কিনা, দেখি দেখি দেখি। এইটা কি? একদম, দেখো 200 পয়েন্টস কিন্তু আমরা আবার পেয়ে গেছি। ওকে, তাহলে চলো এবার আমরা আবার নেক্সট কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 13, হাই স্কুল। হাই স্কুলের এক্সাম্পলও তোমাদের একটু আগে আমি দিলাম, তাই না? হাই স্কুলটা কিসের এক্সাম্পল ছিল? দেখো, হাই আর স্কুল, দুটোর মাঝখানে গ্যাপ রয়েছে না নেই? গ্যাপ কিন্তু আছে। গ্যাপ থাকলে কি হয় সেটা? ওপেন কম্পাউন্ড নাউন, তাই না? দেখি, একদম ঠিক উত্তর, ভেরি গুড। তারপর নেক্সট কোয়েশ্চেন, ফুটবল। ফুট আর বল, গ্যাপ আছে না নেই? গ্যাপ কিন্তু নেই, তাই না? তাহলে কি হবে এটা? ক্লোজ কম্পাউন্ড নাউন। ভেরি গুড। তারপর দেখি লাস্ট কোয়েশ্চেন, বাস স্টপ। বাস একটা ওয়ার্ড, স্টপ আর একটা ওয়ার্ড, এটা কিসের এক্সাম্পলে আমরা পড়েছিলাম? মাঝখানে গ্যাপ রয়েছে, তাহলে কি হবে এটা? দুটো আলাদা আলাদা ওয়ার্ডের মতো, সেপারেট টু সেপারেট ওয়ার্ডের মতো এটা কিন্তু অ্যাক্ট করছে, তাই না?
টু সেপারেট ওয়ার্ডের মতো যদি দুটো আলাদা আলাদা ওয়ার্ডের মতো যদি কাজ করে তখন সেটাকে আমরা কি বলবো? মাঝখানে গ্যাপ রয়েছে, অতএব ওপেন কম্পাউন্ড নাউন। দেখি ঠিক হলো না ভুল হলো? একদম ঠিক। ভেরি গুড। একদম 15টা উত্তরই কিন্তু আমরা দিয়ে দিয়েছি, আর সবকটা কিন্তু আমরা একদম ঠিক আনসার দিয়েছি, তাই না? দেখলাম সবকটা আনসারই ঠিক হয়েছে। তাহলে গেম আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো স্কোর হয়েছে আমাদের 2000। আনসার গুলো দেখে নিই আমরা একটু ঝট করে। দেখো আইসক্রিমটা হচ্ছে আমাদের ওপেন কম্পাউন্ড নাউন, কারণ মাঝখানে গ্যাপ রয়েছে। নোট আর বুকের মাঝখানে কোনো গ্যাপ নেই, সেই জন্য এটা হচ্ছে আমাদের ক্লোজ কম্পাউন্ড নাউন। ক্লাসরুমও কোনো গ্যাপ নেই, তাই জন্য ক্লোজ কম্পাউন্ড নাউন। সানলাইটও তাই। ওয়েল আর নোনের মাঝখানে একটা হাইফেন রয়েছে, সেই জন্য এটা হচ্ছে হাইফেনেটেড কম্পাউন্ড নাউন। সেলফ আর কনফিডেন্সের মাঝখানেও কিন্তু একটা হাইফেন রয়েছে, সেই জন্য হাইফেনেটেড কম্পাউন্ড নাউন। ওকে, যেখানেই হাইফেন থাকবে সেটা হচ্ছে আমাদের হাইফেনেটেড কম্পাউন্ড নাউন। ওকে, যদি মাঝখানে গ্যাপ থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের ওপেন কম্পাউন্ড নাউন, আর যদি মাঝখানে গ্যাপ না থাকে সেটা হচ্ছে আমাদের ক্লোজ কম্পাউন্ড নাউন। ওকে, তাহলে আশা করি তোমরা কম্পাউন্ড নাউনটা মোটামুটি বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো সমস্যা থাকে, কোনো কনফিউশন থাকে, তাহলে কিন্তু অবশ্যই বলবে, হ্যাঁ? তবে আমরা তোমাদের ডাউট গুলো ক্লিয়ার করে দিতে পারবো। এইবার আমরা কি করব বলো তো? এইবার কিন্তু আমরা ডিকটেশন করব, হ্যাঁ, মানে শ্রুতি লিখন। আমি তোমাদের কিছু ওয়ার্ড শোনাবো, কিছু ওয়ার্ড বলবো, সেগুলোকে কিন্তু তোমরা নিজেদের নিজেদের খাতায় লিখবে। হ্যাঁ, সবার প্রথমে খাতার উপরে নিজেদের নাম, রোল নাম্বার আর গ্রেডটা লেখো। সবার প্রথমে নেম লিখবে, NAME দিয়ে যাদের যেটা নাম, তোমাদের যার যেটা নাম সেটা লেখো। নেম লিখে যার যার নিজের নিজের নামটা লিখে নাও ঝট করে। হয়েছে লেখা? এরপর রোল নাম্বার লেখো। ROLL রোল লিখে যার যার যেটা রোল নাম্বার সেটা কিন্তু লিখে নাও ঝট করে। রোল লিখে নিজের নিজের রোল নাম্বারটা লিখে ফেলো। ঠিক আছে, এইবার গ্রেড লেখো, GRADE। গ্রেড লিখে তোমরা কোন ক্লাসে পড়ছো এখন? তোমরা পড়ছো ক্লাস 7-এ, তাই না? তাহলে গ্রেড 7 লেখো। লিখেছো গ্রেড 7। এইবার 1 2 3 4 5 করে নাম্বারিং করো। 1 2 3 4 5। আমি তোমাদের 5টা ওয়ার্ড বলবো, সেগুলো শুনে শুনে তোমাদের কিন্তু লিখতে হবে। ওকে, তাহলে শুরু করি আমাদের ওয়ার্ড বল ডিকটেশনটা। দেখি প্রথম ওয়ার্ড কি রয়েছে। নাম্বার 1 দিয়ে লেখো Post office. পোস্ট অফিস। নাম্বার 1 দিয়ে লেখো পোস্ট অফিস। আচ্ছা, এই সমস্ত ওয়ার্ড গুলোই কিন্তু আজকের ক্লাসে আমরা জেনেছি, ঠিক আছে? তো আশা করি খুব একটা অসুবিধা হবে না। চেষ্টা করো লেখার। পোস্ট অফিস। পোস্ট অফিস। পোস্ট অফিস লিখেছো? এবার নাম্বার 2 দাও। Notebook. নোটবুক। নাম্বার 2 দিয়ে লেখো Notebook. নোটবুক। নোটবুক। নোটবুক লিখেছো? নোটবুক। এবার নাম্বার 3 Single. সিঙ্গেল। নাম্বার 3 দিয়ে লেখো সিঙ্গেল। সিঙ্গেল। নাম্বার 3 দিয়ে লেখো সিঙ্গেল। সিঙ্গেল লিখেছো? সিঙ্গেল। এবার নাম্বার 4 দাও। Ice cream. আইসক্রিম। নাম্বার 4-এ লেখো আইসক্রিম। 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 আইসক্রিম লিখেছো? তারপর দেখি নাম্বার 5-এ কি রয়েছে। Beautiful. বিউটিফুল। নাম্বার 5-এ রয়েছে বিউটিফুল। বিউটিফুল লেখো। বিউটিফুল ঝট করে।
বিউটিফুল, লিখেছো? এবার আমরা প্রথম থেকে একবার মিলিয়ে নিই, দেখো সবগুলো ঠিকঠাক লিখেছো কিনা। নাম্বার ওয়ানে কি ছিল? Post office. নাম্বার ওয়ানে ছিল হচ্ছে পোস্ট অফিস। নাম্বার টু Notebook. নোটবুক। নাম্বার টু এ ছিল নোটবুক, হয়েছে লেখা। তারপর নাম্বার থ্রি দেখি। Single. নাম্বার থ্রিতে ছিল সিঙ্গেল। ওকে। নাম্বার ফোর Ice cream. আইস। নাম্বার ফোরে ছিল আইসক্রিম। নাম্বার ফাইভ দেখি। Beautiful. বিউটিফুল। নাম্বার ফাইভে ছিল হচ্ছে বিউটিফুল। তাহলে আশা করি তোমরা সবকটাই লিখতে পেরেছো, তাই না? এবার তোমাদের যে টিচার রয়েছে তাদেরকে বলবে এই পেজটার ছবি তুলে বিদ্যাশক্তি গ্রুপে পাঠিয়ে দিতে। ওকে, তাহলে আমরা কিন্তু চেক করতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ এত মন দিয়ে আজকের ক্লাসটা করার জন্য। আবার তোমাদের সাথে দেখা হবে পরের ক্লাসে। আজকের ক্লাস এই পর্যন্তই। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।